কোর কমিটির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে শ্রমিক শ্রেণীর নিরাপত্তা, স্বার্থ, অধিকার রক্ষা করার ঝান্ডা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের হাত থেকে কেড়ে নিয়ে সাদা কালারের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয়। ঋতব্রত দুর্গাপুরে এসে বেশ লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। পোর্টালের মাধ্যমেই নিয়োগের বার্তা দিয়ে কারখানার গেটে গেটে সাঁটিয়েছিলেন ব্যানার, পোস্টার। কোর কমিটি গঠন হয়েছিল। কোর কমিটিতে আনা হয় বেশ কিছু সাদা কলারের নেতাদের। এদিকে বেসরকারি ইস্পাত কারখানায় ভিন রাজ্যের শ্রমিক নিয়োগ বাড়ছে, ভিন জেলার শ্রমিক নিয়োগ বাড়ছে, স্থানীয়দের কাজ দেওয়া হচ্ছে না। বারবার বিতর্কে আসছে কোর কমিটির ভূমিকা। এদিকে দুর্গাপুরের এক বেসরকারি সিমেন্ট কারখানায় বেশ কিছু শ্রমিককে বসিয়ে দেওয়া হয়। স্থানীয় ভূমিরক্ষা কমিটি এ নিয়ে ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ভূমিরক্ষা কমিটির সরাসরি অভিযোগ ঋতব্রতর কোর কমিটির বিরুদ্ধে। কোর কমিটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়েছে। বেসরকারি সিমেন্ট কারখানা ছাড়াও রাষ্ট্রায়ত্ত ডিএসপি এবং এএসপি কারখানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। কার্যত এখানেও কাঠগড়ায় তোলা হয়েছে ঋতব্রতর কোর কমিটিকে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভোটের সময় বুঝিয়ে দেওয়া হবে যদি না স্থানীয়দের চাকরি দেওয়া হয়। কিন্তু অবাক কাণ্ড, প্রতি মাসে আসার প্রতিশ্রুতি ভুলেই গিয়েছেন ঋতব্রত। বেসরকারি কারখানা মানে শোষণের ভাটি, যেখানে শ্রমিকের রক্ত ক্ষরণ হয়, প্রাণ যায়। স্থানীয়রা বেকারত্বের জ্বালা নিয়ে কুখ্যাত হয়। কোথায় ঋতব্রত? আমাদের বাপদাদুরা দুর্গাপুর শহরের শিল্পায়নের জন্য জমি ছেড়ে এসেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের ঘর থেকে ছেলেরা চাকরি পাবে। আর আজকে কি হচ্ছে? দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় বলে গিয়েছিলেন যে দুর্গাপুরে কোর কমিটি গঠন হচ্ছে এবং কোর কমিটি স্বচ্ছভাবে শ্রমিকদের জন্য কাজ করবে। দুর্গাপুরের চারিদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, কীর্তি আজাদ মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয় বড় বড় বোর্ড লাগিয়েছিলেন। বোর্ডে বড় বড় নাম্বার দেওয়া ছিল যে শ্রমিকদের যে কোনো অসুবিধাতে এই নাম্বারে ফোন করবেন। 5টা নাম বলছি আর ডিপার্টমেন্ট বলছি। পার্থ মুখার্জি, ডিপার্টমেন্ট এইচটিপি ল্যাব, কোম্পানি ব্রাইট কনস্ট্রাকশন, অ্যালো স্টিল। বান্টি মাহান্ত, ডিপার্টমেন্ট এমডি, এমইডি পাওয়ার এস, অ্যালো স্টিল, কোম্পানি কাইনেটিক পাওয়ার। বিশ্বনাথ গড়াই, মেড পাওয়ার, অ্যালো স্টিল, কোম্পানি কাইনেটিক পাওয়ার। রাজেশ্বর যাদব, ক্রেন অপারেটর, কোম্পানি বিয়াস রেডওয়েজ। তুহিন দে, কোম্পানি মা সিংহ বাহিনী। এই 5টা শুধুমাত্র টেলার বললাম, টেলার। এই 5 জনের মধ্যে একজন থাকে বাঁকুড়ায়, একজন পুরুলিয়া, একজন বিহারে। তারা কিসের বিনিময়ে কাজে ঢুকেছে অ্যালো স্টিলে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি। আমাদের বাপদাদু জমি দিয়েছে, আমরা ধুলো খাবো, দূষণ খাবো। বিড়লা সিমেন্ট আজকে 135 দিন ধরে 28টা ওয়ার্কারকে বসিয়ে রাখা হয়েছে। তখন শ্রমিক সংগঠন কোর কমিটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাউকে আমরা দেখতে পাচ্ছি না। আর 5 জন, শুধু 5 জনের নাম বললাম। এই 5 জন অ্যালো স্টিলে কিভাবে ঢুকেছে, কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়? একই সঙ্গে ডিএসপিতে লাস্ট 3 থেকে 4 মাসে 65 থেকে 70 জন ঢুকেছে এইভাবে পয়সার বিনিময়ে, বিহার, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া থেকে। কিন্তু স্থানীয় ছেলেরা কাজ পাচ্ছে না। ডিএসপি এক একটা সাইটে ওয়ার্কারদের অর্ধেক বেতন কেটে নেওয়া হচ্ছে। বেতন ফেরত না দিলে কাজ বন্ধ করে দিচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে? এক একটা সাইটে 126টা 130টা ছেলের জায়গায় 24টা 25টা ছেলেদের কাজ করছে। এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকা কোর কমিটির মাধ্যমে লুট হচ্ছে। ডিএসপির ছেলেরা বেতন পাচ্ছে না, অ্যালো স্টিলের বাইরে থেকে ছেলে ঢুকছে, ডিএসপিতে বাইরে থেকে ছেলে ঢুকছে। কিন্তু আমাদের যারা দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা, যারা জমি ছেড়েছিলাম, যারা দুর্গাপুরে 50 বছর বাস করছে, তাদের চাকরি নাই। এই 5 জনের নাম বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জবাব দিয়ে করুন যে 5 জন যে নাম বললাম, ডিপার্টমেন্ট বললাম, তারা কাজে ঢুকেছে না ঢুকে না, কিসের বিনিময়ে ঢুকেছে? আমাদের জমির দলিল পাট্টা, স্থানীয় ভূমিহারা ভূমিপুত্রদের সংরক্ষণ এবং স্থানীয় ছেলেদের যদি স্থানীয় কারখানা কাজ না পায়, আগামীতে আমরা আবার রাস্তায় নামবো এবং দুর্গাপুরের ভূমিপুত্র, দুর্গাপুরের স্থানীয়রা এর বদলা আসন্ন ভোটে নেবেন। মাতৃভূমি সহ দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।